বেজে গিয়েছে ভোট যুদ্ধের বাদ্যি। সম্পন্ন হয়েছে চলতি বছরের লোকসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচন প্রক্রিয়াও। এখন বাকি 6টি দফা জনসংযোগ গড়ে তুলতে তাই কসুর রাখছেন না কোনো রাজনৈতিক প্রতিনিধি। গ্রীষ্মের চোখ রাঙানিকেও তাই উপেক্ষা করেই চলছে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের নির্বাচনী প্রচার। সপ্তাহের শুরুতেই 19 নম্বর ওয়ার্ডের আহিরিটোলায় প্রচার সারলেন তাপস রায়। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে তাপস রায়ের জনসংযোগের ছবি ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। প্রচারে প্রতিপক্ষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিজেপি প্রার্থীর। উত্তর কলকাতার মানুষের হয়ে গত 5 বছরে কেন পার্লামেন্টে কোনো প্রশ্ন করেননি তাদের প্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায়, এটা ব্যর্থতা কটাক্ষ তাপসের। দুঃখে সুখে থাকবে না, কর্মীদের সঙ্গে দুঃখে থাকবে না, মানুষ পাবে না। যেখানকার প্রতিনিধি হব সেখানকার কথা আমি পুরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, সেখানে তুলে ধরবো না। উনি সাংসদ হিসেবে এমপিলারের টাকা খরচা করতে পারেন না, এটা তো ব্যর্থতা। লোকে ভোট দেওয়ার আগে প্রশ্ন করুন আপনাদের কথা। 5 বছরে একবারের জন্য একটা প্রশ্ন কেন পার্লামেন্টে করেনি উত্তর কলকাতার মানুষের হয়ে, উত্তর কলকাতার কেন বাংলার হয়ে করেনি? প্রচারে বেরিয়ে উত্তর কলকাতার অলিতে গলিতে পায়ে হেঁটে প্রচার সারলেন বিজেপি প্রার্থী তাপস রায়। প্রচার চলাকালীন বঙ্গের সবুজ সাথী সাইকেল দুর্নীতি নিয়েও মুখ খোলেন তাপস। এই সরকার খামখেয়ালি, যা ইচ্ছে তাই করছে সরকার, যার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। ভোট যুদ্ধের আবহে সরাসরি সরকারকে তোপ দাগলেন প্রার্থী তাপস রায়। সবুজ সাথী সাইকেলও বিকোচ্ছে বাংলাদেশে, বুঝতে পারি না এটা কি হয়েছে। এটা খামখেয়ালি পোনা হয়েছে। যেমন খুশি সাজো, গো অ্যাজ ইউ লাইক করতে হয় না, সেই 13 বছর ধরে যে যা খুশি করেছে তারই পরিণতি ভোগ করছে বাংলা। লোকসভা নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াই উত্তর কলকাতায়। একদিকে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের দীর্ঘদিনের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে দাপুটে রাজনীতিক তথা উত্তর কলকাতার ভূমিপুত্র তাপস রায়। হাই ভোল্টেজ দুই প্রার্থীর অস্তিত্বে ক্রমশ বাড়ছে উত্তর কলকাতার ভোটের উত্তাপ, তা বলাই বাহুল্য। অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।